সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার বেলা ১১টায় নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং তার শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোশাররফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এ সময় জানাজাস্থলে উপস্থিত কিছু লোকজন জয় বাংলা স্লোগান দেন। ১৩ মে বুধবার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই মন্ত্রী। বৃহস্পতিবার সকালে তার মরদেহ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আনা হয়। শোকের আবহ তৈরি হয় জানাজাস্থল। সাবেক এই মন্ত্রীর জানাজাকে কেন্দ্র করে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। জানাজায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন, ব্যবসায়ী সহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষে মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান তার পিতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। চট্টগ্রাম ১ মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের বয়স হয়েছিল ৮৩ বছর। প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় করা মামলায় ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে আরও বেশ কিছু মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২০২৫ সালের ১৪ আগস্ট সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন সাবেক এই মন্ত্রী। এরপর থেকে শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।